প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আরও একটা গল্প নিয়ে চলে এলাম, যেটা বাস্তবে ঘটে যাওয়া রোমাঞ্চকর গল্প, যেটা ঘটেছিল কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি খুব পুরানো জায়গা। ব্রিটিশ আমলে এই বাড়িটি ছিল গভর্নরের বসবাস করার জায়গা। যদিও তিনি 21 শতকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, রাত 12টার পর লাইব্রেরির কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গার্ড অথবা রাতের কিছু কর্মচারীরা বলেন তারা নাকি মাঝরাতে বই উল্টানোর শব্দ শুনতে পায়, আর খালি চেয়ারের দিকে তাকালে মনে হয় কেউ যেন উঠে বসে আছে। একদিন তাদের প্রচন্ড ঠান্ডা লাগে, যদিও সেখানে দরজা অথবা জানলা বন্ধ ছিল। একদিন এক গার্ড বলেন তিনি নাকি রাতের বেলা টর্চ জ্বালিয়ে দেখেছেন একটা টেবিলে একটা বই খোলা, আর চেয়ারে দেখেছেন একজনের বসার দাগ, যদিও সেখানে কেউ নেই। পরের দিন সেই বইটি খুলে জানা যায় মরে যাওয়া একটি ব্রিটিশ গবেষকের খুব পছন্দের বই ছিল। লোকেরা বলে তিনি এই বাড়িতে থাকতেন আর এখানেই মারা যান। অনেকের বিশ্বাস এই বইয়ের প্রতি এত ভালোবাসার জন্য তিনি আজও নাকি নীরবে বসে বই পাঠ করেন। এই জন্য সবাই তাকে বলে নীরব পাঠক। তবে লাইব্রেরির কিছু মানুষ বলে এটা আসলে রাতের নীরবতা আর মানুষের কল্পনায়। কিন্তু নিজের চোখে যারা দেখেছে বলে দাবি করে তারা আজও মনে করে সবকিছু শুধু কল্পনা ছিল না, সেই দৃশ্যটি বাস্তবে ঘটেছিল বলে ঘোষণা করে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত সমাপ্ত করলাম। যদি এরকম রোমাঞ্চকর গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট করবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই।